বিসিবি নির্বাচনে শেষ হয়েছে ভোট গ্রহণ। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে ফলাফল। এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শিমুল, বিকাল 4টার মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়েছে এবং কি সহকারী রিটার্নিং কর্মকর্তা যিনি আমাদেরকে জানিয়েছেন যে 6টার মধ্যেই তারা ফলাফল ঘোষণা করবে। এখন পর্যন্ত যতটুকু আমরা তথ্য পেয়েছি তাতে যতটুকু জানা গেছে যে ক্যাটাগরি সিতে প্রায় 44 জন ভোট দিয়েছেন, একজন ভোট দেয়নি। আর ক্যাটাগরি বি যেটি ক্লাব ক্যাটাগরি সেখানে 43 জনের সরাসরি সশরীরে ভোট দিয়েছেন। তাছাড়া ভোট রয়েছে সেখানে আরও 5টি। সব মিলিয়ে আসলে বলা চলে যে এই ভোট গণনা চলছে। এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে ক্লাব ক্যাটাগরিতে যারা আসলে পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসছেন তাদের একটা নামের তালিকা যদি এভাবে বলি যে সেখানে রয়েছেন ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফয়জুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শানিয়ান তানিম, মুখলেস কামাল, নাজমুল ইসলাম, ফারুক আহমেদ, মঞ্জুর আলম, মেহরাব আলম চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, যিনি আসলে গতকালকে কোর্টে তার ক্লাবের বৈধতা ফিরে পাওয়ার মধ্য দিয়ে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। এই 12 জনকে আমরা আসলে ক্লাব ক্যাটাগরিতে পরিচালক হিসেবে দেখতে পাবো। পাশাপাশি যদি ক্যাটাগরি 1-এর কথা বলি, জেলা এবং বিভাগীয় যে পর্যায়টি রয়েছে সেখান থেকে আমিনুল ইসলাম বুলবুল এবং কি নাজমুল আবেদিন ফাহিম, তিনি ঢাকা থেকে নির্বাচিত হয়েছেন এবং কি ফলাফল ঘোষণা বাকি রয়েছে। আমরা যতটুকু জানতে পারছি তারাই আসলে নির্বাচিত হয়েছেন। তাছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছেন আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। আব্দুর রাজ্জাক এবং কি জুলফিকার আলী খান, তারাও খুলনা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মুখলেসুর রহমান খান, তারপরে রয়েছেন হাসানুজ্জামান, রাহাত শামস, তিনি সিলেট থেকে এসেছেন। সাখওয়াত হোসেন, তিনি বরিশাল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং কি ক্যাটাগরি সিতে যেটা কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সেখানে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার ভোটের সংখ্যাটা যদি আমি একটু বলি, তিনি কি পরিমাণ ভোট পেয়েছেন, সেক্ষেত্রে তিনি 35টি ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল, তিনি পেয়েছেন মাত্র 7 ভোট। তো এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আনুষ্ঠানিকভাবে 6টার মধ্যে হয়তো বা আমরা ঘোষণা পাবো এবং কি সেখান থেকে জানতে পারবো বিসিবির সভাপতি কি পরিচালক কারা হচ্ছেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল।